সবাইকে স্বাগতম ক্রিকেট আড্ডা বাংলা চ্যানেলের দ্বিতীয় ভিডিওতে। সবাইকে স্বাগতম। আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো এবং যে যার নিজের কাজে খুব ভালো আছো। তো এটা ক্রিকেট আড্ডা বাংলা চ্যানেলের দ্বিতীয় ভিডিও। তো প্রথম ভিডিওতে তোমরা খুবই ভালোবাসা দিয়েছো, যেটা মানে আমি কখনো এক্সপেক্ট করিনি যে আমার ভিডিওটা কোনো প্রস্তুতি ছাড়াই, কোনো কিছু ছাড়াই এতটা ভিউজ পাবে। তো দ্বিতীয় ভিডিওতে তোমাদেরকে আমি তিনটে ইনফরমেশান দেওয়ার জন্য ফোন করেছি। একটা খারাপ খবর, একটা ভালো খবর এবং একটা ইনফরমেশান। তো প্রথমে খারাপটা দিয়ে শুরু করব না ভালোটা দিয়ে শুরু করব? খারাপটাকে একটু দূরে রাখলাম, ভালোটা দিয়ে শুরু করলাম। তো ভালো খবর কি আছে, আমার আগের দিনের ভিডিওতে যে টপিকটা ছিল এলএ নাইট রাইডার্স টিম কিন্তু চ্যাম্পিয়ন হয়ে গেছে। সানডে ভোরবেলা যারা খেলাটা দেখেছো তারা দেখেছো, কিন্তু যারা খেলাটা দেখোনি আমি তাদের জন্য একটু ছোট করে কথাগুলো বলতে চাই। তো এলএ নাইট রাইডার্স সেদিনকারে প্রথমে ব্যাট করে এবং শুরুটা খুবই সুন্দর হয়েছিল। আন্দ্রে ফ্লেচার এবং কলিন মুনরো আমাদেরকে খুব সুন্দর স্টার্ট দিয়েছিল, মানে একটা বড় রানের আশা নিয়ে আমরা ম্যাচটা খেলতে নেমেছিলাম। খুবই সুন্দর স্টার্ট দিয়েছিল। আন্দ্রে ফ্লেচার 47 রান করে এবং কলিন মুনরো 40 রান করে এবং তারপরে ম্যাথু ট্রম্প বলে একটা প্লেয়ার, সেই প্লেয়ারটা একমাত্র 40 রান করে। এছাড়া কোনো প্লেয়ারই তেমন কোনো সেদিনকারে খেলতে পারেনি। সেদিনকারে আন্দ্রে রাসেল পুরোপুরি হয়ে ফ্লপ হয়ে যায় এবং সুনীল নারিনও ব্যাটিংয়ে ফ্লপ হয়ে যায়। শুধুমাত্র 164 রান আমরা অপোনেন্ট টিমকে ফাইনালে টার্গেট দিই, 165 রান। মাত্র 164 রানে আমাদের টিম অল আউট হয়ে যায়। তো অপোনেন্ট টিমে কে কে ছিল? স্টিভ স্মিথ, বড় নাম, আমি বড় বড় নামগুলোই বলবো। স্টিভ স্মিথ এবং ছিল হচ্ছে বেন ডাউরিশ এবং 3 নম্বর ছিল হচ্ছে তোমার রাচিন রবীন্দ্রা। এগুলো বড় প্লেয়ার। তো তাদের কাছে 164-65 রানটা কোনো ব্যাপার না ভাই। কিন্তু ভাই এখানেই ট্র্যাজেডি। আমাদের কলকাতা নাইট রাইডার্সের যে বর্তমান কোচ ডোয়েন ব্র্যাভো, ভাই তোমরা যতই বলো ও মজা করছে, এ করছে, ও সব মজা ফজা কিছু করলেও, ও সিরিয়াস না হলেও ও ওর কাজটা কিন্তু করেছে ভাই। ওর কাজটা করেছে। ও ওর বোলিংটাকে এত সুন্দর করেছে এবং আমাদের যে এলএ রাইডার্সের ক্যাপ্টেন জেসন হোল্ডার, ভাই কি ফিল্ডিং করেছে, কি বোলিং করেছে ভাই, অনেকটা টেনেছে টিমটাকে। এবং আশা করি তোমরা জানো আমাদের সবার ভালোবাসার প্লেয়ারটার নাম কি, সেই সুনীল নারিন। ভাই ফাইনালের দিন কি পারফরমেন্সটাই না দিল সুনীল নারিন। মানে নামটা শুনলে ভাই অপোনেন্ট টিমের ওই 4টে ওভার খেলতে ভাই দম বেরিয়ে যায়। লাস্ট ওভারে আমাদের দরকার ছিল মাত্র 14 রান। লাস্ট ওভারে দরকার ছিল 6 বলে 14। ভাই নতুন টি-20তে, মডার্ন টি-20তে যেটা কোনো ব্যাপারই না, কিন্তু ভাই ভ্যান শেলডন-উইক ওই প্লেয়ারটা ভাই সেই 14 রানকে ডিপেন্ড করেছে এবং ওই ওভারে টোটাল 3টে উইকেট পড়েছে এবং আলটিমেটলি কলকাতা নাইট রাইডার্সের ফ্র্যাঞ্চাইজি এলএ নাইট রাইডার্স চ্যাম্পিয়ন হয়েছে ভাই। টোটাল আজ অবধি আমাদের ঘরে চলে এলো নাইট রাইডার্স ফ্র্যাঞ্চাইজির 10টা ট্রফি। তার মধ্যে 3টে আইপিএল ট্রফি, 5টা সিপিএল ট্রফি, একটা মেয়েদের সিপিএল ট্রফি এবং একটা মেজর ক্রিকেট লিগের ফার্স্ট এবং খুব স্পেশাল ট্রফি। শাহরুখ খান এবং ভেঙ্কি মাইসোরের জন্য এটা একটা বিরাট বড় প্রাপ্তি যে আমাদের কাছে এখন টোটাল ওয়ার্ল্ড ক্রিকেটের মধ্যে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট বেসে 10টা ট্রফি এসে গেল। তো এবার সেকেন্ড যে টপিকটা তোমাদেরকে বলেছিলাম, কিছু মনে করো না, একটু আটকে যাচ্ছি, কিন্তু আমি তো আগেই বলেছিলাম এখন একটু আমি হাঁটছি, কিন্তু একদিন আমি ঠিক দৌড়াবই। আশা করছি আগের দিনের থেকে একটু বেটার পাবে আমাকে। তো সেকেন্ড যে টপিকটা বলেছিলাম, একটা খারাপ খবর। তো খারাপ খবরটা কালকেরে রাত্রিবেলা আমরা পেয়ে গেছি
ভাই আমি আর্জেন্টিনা হেরে গেছে এটা বলতে চাই না ভাই, কারণ আমার চ্যানেলের নাম হচ্ছে, সবাই রাগ করো না, ক্রিকেট আড্ডা বাংলা। তো আমি ক্রিকেট নিয়েই কথা বলবো ভাই। তো আমাদের লর্ডসে যে ইন্ডিয়ার দাদাগিরি, সেটা কিন্তু কালকে হলো না, সেটা কিন্তু 19 তারিখ হলো না ভাই। 387 রান টার্গেট দিয়েছে ইন্ডিয়াকে, 387। কে খেলেছে বলো? বেন ডাকেটের মতো মেরেছে, 138 রান করেছে, 141 রান করেছে। ওপেনিং পার্টনারশিপটাই ওদের মানে মারাত্মকভাবে খেলেছে। কিন্তু আমাদের এতটাই দুর্ভাগ্য, আমরা কালকের ম্যাচে বুমরাকে পাইনি। একটা ইনএক্সপিরিয়েন্স বোলিং লাইন আপ, পুরোপুরি ইনএক্সপিরিয়েন্স এবং ভেঙে যাওয়া বোলিং লাইন আপ ভাই। গৌতম গম্ভীর কী করে যে টিমকে মানে 11 সেট করে, মানে 11 জন প্লেয়ারের যে টিমটা সেট করে কি করে ভাই। কুলদীপ কী দোষ করেছিল ভাই? কেন খেলাস না ওকে? এত ভালো স্পিনার, এত উইকেট নেয় আইপিএলে, ফ্ল্যাট পিচে এত সফল প্লেয়ার, তাহলে তাকে কেন আমি খেলাবো না? কি দোষ করেছে কুলদীপ ভাই? কোথায় তুমি খেলাচ্ছ গুন্নুর ব্রার? ঠিক আছে ভাই, তুমি নতুনদেরকে করছো ভাই, সিরিজ ডিসাইডারে তো অন্তত নিজের ওই এটাকে বাইরে রেখে যেটা এক্সপিরিয়েন্স প্লেয়ার তাকে খেলা, তাহলে তো আজকে মানে সিরিজটা হারতে হয় না। পরপর সিরিজ হারছি, আমরা আয়ারল্যান্ডের সাথে সিরিজ হারলাম, আয়ারল্যান্ডের সাথে কী অবস্থা ভাবতে পারছো আমাদের। ইংল্যান্ডের সাথে টি20 সিরিজ হারলাম, তারপরে ভাবলাম যে অন্তত ওয়ান ডেটা আমরা জিতবো, সেটাও হারলাম। কিন্তু তাও বলবো কালকের ম্যাচে কিছু পজিটিভ দিক আমার খুব ভালো লেগেছে ভাই। সবাই বলছিল রোহিত শর্মা নাকি রিটায়ারমেন্ট নেবে, রোহিত শর্মার নাকি আর ফর্ম নেই, কিছু নেই। দেখ কেমন খেলো রোহিত শর্মা, দেখ কেমন খেলো, দেখ 138 রান নিজে করেছে। রোকো বিরাট কোহলি এবং রোহিত শর্মা মিলে 200-র বেশি রান করেছে। আর আজকে তোমার পুরো টিম মিলে 187 রান করতে পারে না, বা 160 রান করতে পারে না। তোমার টিমের ওপর তোমার এত ভরসা, তোমার সব মানে কি বলবো আর, মানে আমার কিছু বলার নেই। জানি না বিসিসিআই কী ভাবছে গৌতম গম্ভীরকে নিয়ে, আমি তো জানি না বেশি কতদিন উনি আছেন। মানে আমার খুব ভালো লাগার মানুষ। আজকে আমার শহরকে 2টো ট্রফি দিয়েছে, শহর খুব ভালোবাসি, খুব ভালো প্লেয়ার। কিন্তু জানি না ওনার মস্তিষ্কের মধ্যে এই ইন্ডিয়ার টিমটাকে নিয়ে কী চলছে। যে এক্সপিরিয়েন্স প্লেয়ার তাকে বসিয়ে রাখে, যে নতুন এসছে তাকে বেশি সুযোগ দেয়। আরে ভাই সামনে তো আমার ওয়ার্ল্ড কাপ, আমাকে তো প্লেয়ারগুলোকে সেট করতে হবে। ঘরে যদি আজকে চাল না থাকে কালকে রান্নাটা করবো কি? তো ঘরে চালটা আছে কিনা আমাদের জানতে হবে। তো এই ম্যাচগুলোতে ওদেরকে খেলা, এক্সপিরিয়েন্স প্লেয়ারগুলোকে। যাক ভালো লাগে না, মুড ফুট খারাপ হয়ে মানে কি বলবো, ভালো লাগে না। ইন্ডিয়াটা হেরে গেল, আমার কিছু বলার ভালো লাগে না আমার আর। তো 3 নম্বর তোমাকে যে তোমাদের সবাইকে কিছু মনে করো না, আমি একটুখানি ইমোশনাল হয়ে যাই। মানে ইন্ডিয়ার সাথে নিজেকে এতটাই অ্যাটাচমেন্টে রাখি, তো মানে আমি খুব ইমোশনাল হয়ে পড়ি। কিছু মনে করো না কেউ, সরি, হাত জোর করে ক্ষমা চাইছি। তো 3 নম্বর যে টপিকটা ভেবেছিলাম তোমাদেরকে জানাবো, এটা একটা ইনফরমেশন ভিডিও। যারা আমরা ইন্ডিয়ার টিমটাকে সবসময় ফলো করি, তো তারা জানি যে ইন্ডিয়ার খেলাগুলো মানে মোস্ট প্রবাবলি জিও হটস্টার বা স্টার স্পোর্টস বা সোনি লিভ বা খুব জোর হলে ওই তোমার স্টার স্পোর্টসের যে আলাদা আলাদা চ্যানেল আছে তার মধ্যে দেখায়। কিন্তু ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের যে 3টে ম্যাচ হতে চলেছে টি20 সিরিজের, 3টে ম্যাচই হবে হারারেতে। 3টে ম্যাচই অনুষ্ঠিত হবে একটা নতুন চ্যানেল এবং নতুন ওটিটি অ্যাপ। ইন্ডিয়ার টিমের জন্য এটা নতুন ওটিটি। এই ওটিটিটা অনেক দিন ধরেই ছিল, এটা আমি জানি। তো তোমরা কজন জানো আমি জানি না। তো টিভিতে যদি খেলা দেখতে চাও, আমরা যে চ্যানেলে
ফুটবল ওয়ার্ল্ড কাপটা দেখেছি, তো সেই চ্যানেলেই এই খেলাটা দেখাবে, মানে ইউনাইট স্পোর্টস 1 HD, ইউনাইট স্পোর্টস 1 HD, ইউনাইট স্পোর্টস 8 HD2 এবং স্পোর্টস 8 HD। তো এই 4টে চ্যানেলে আমাদের ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের 3টে ম্যাচ আমরা দেখতে পাবো। আমি স্ক্রিনে চ্যানেলটা কেমন দেখতে হয় দিয়ে দিয়েছি অলরেডি, এবং যারা টিভিতে দেখতে পছন্দ করো না, ল্যাপটপে দেখো বা মোবাইলে দেখো, তারা ফ্যান কোড OTT বলে একটা অ্যাপ আছে, ওই অ্যাপের মাধ্যমে দেখতে পারো। তো এখানের ব্যাপারটা কি, আমাদের যেমন মান্থলি একটা সাবস্ক্রিপশান নিতে হয়, এই অ্যাপে কিন্তু ওরকম ব্যাপারটা নেই। তুমি যদি একটা ম্যাচ দেখতে চাও, তোমাকে ওই 35 টাকার আশেপাশে তোমাকে একটা পাস নিতে হয়, ওই পাস দিয়ে তুমি ওই দিনের খেলাটা দেখতে পারো। তো একটু পয়সা তোমাদেরকে খরচা করতে হবে যদি ইন্ডিয়া ভার্সেস জিম্বাবুয়ের এই 3টে খেলা দেখতে চাও। এখানে শ্রেয়াস আইয়ার ক্যাপ্টেন্সি থাকছে, শ্রেয়াস আইয়ারের ক্যাপ্টেন্সিতে আমরা এই 3টে ম্যাচ খেলবো, যেটা শুরু হচ্ছে 23শে জুলাই থেকে। বিকেল 4:30 সময় করে খেলা, তোমাদেরকে কোনো রাত জাগার ব্যাপার নেই, সুন্দর সময় খেলা, 8টা 8:30টার মধ্যে খেলা শেষ হয়ে যাবে, সবাই ফ্রি হয়ে যাবে। তো এই 3টে ইনফরমেশান দিয়ে এবং 3টে টপিককে বিস্তারিতভাবে আলোচনা করলাম তোমাদের সামনে। আশা করি তোমাদের আজকের এই ভিডিওটা কিছুটা হলেও ভালো লাগবে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, একটু চ্যানেলটাকে ফলো করো প্লিজ। তোমরা ফলো করলে আমার একটু ইন্সপিরেশান জাগে যে আরও ভালো করে ভিডিও বানাবো, আরও ইনফরমেশান জোগাড় করব। আমি সবে নতুন, আমি কি বলেছিলাম, আমি এখন হাঁটতে শিখেছি, একদিন দৌড়াবই, এক কথা বারবার বলবো না, বাট কথাটা এসেই যাচ্ছে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, এবং যে যেখানে কাজ করছো তার কাজ খুব ভালোভাবে চলুক। টাটা, বাই বাই, আবার দেখা হবে 3 নম্বর ভিডিওতে।